দেখো একটা সিম্পল একটা উদাহরণ আমার এখানে বোঝায় যে এটা আছে দলিল 39 ধারা, যেটা হচ্ছে দলিল বাতিল। এটা দলিল বাতিল 39-39-এর অনেক উদাহরণ থাকে যেটা মূলত বোঝা যায় না যেটা দলিল বাতিল কী কারণে হলো। দলিল বাতিলের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে দলিলটার মধ্যে কোনো প্রতারণা বা দলিলের মধ্যে কোনো জাল দলিল, এই শব্দ উচ্ছেদযোগ্য দলিলটি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে হস্তান্তর করছে, তার পরবর্তীতে রেজিস্ট্রেশন এরকম হয়েছে, মানে দলিলটার মধ্যে কোনো জাল বা প্রতারণার কোনো ফাঁদ আছে কিনা। আর এই দলিলটা বিক্রয় বা অর্পণ করছে তার সম্মতি হলো যে বি তার গৃহীত এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ, এই শব্দগুলো আছে কিনা, ঠিক আছে, যে বিলুপ্ত করে দিছে, হ্যাঁ, নিতে পারে কিনা। এই ধরনের ক্ষেত্রে যদি বোঝা যায় তাহলে এটা দলিলটা বাতিলযোগ্য, এটা 39 ধারা হবে। এগুলো সবসময় প্রবলেমেটিক কোশ্চেন আসে, ঠিক আছে, ছোট আকারে। তা এখন একটা উদাহরণ দেখব এখান থেকে, সেটা হচ্ছে যে এ বি কে জমি প্রদান করে, বি তা সি এর নামে উইল করে মারা যায়। এরপর ডি জমি দখল পায় এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে যে তার জন্য ট্রাস্টি হিসেবে বি বরাবর দলিল সম্পাদন করা হয়েছিল। সি এই জাল দলিল বাতিল করে নিতে পারবে। আচ্ছা, কে এখানে এ ভার্সেস বি, ওকে, এখানে হচ্ছে এ ভার্সেস বি। কি হয়েছে, একটা জমি বিকে এ দিয়ে দিছে। এখন বি তো পায়ে গেছে, বি হয়ে গেল মালিক। এখন বি কি করলো, মরার আগে, ধরো ওর বয়স 75 বছর, ওই মরার আগে তার মেয়ে সিকে দিয়ে গেছে। দেওয়ার পরে ওই মারা গেল, সিকে দিয়ে গেল, কি করলো, উইলের মাধ্যমে বি কি করলো, সিকে দিল, উইলের মাধ্যমে দিল, দেওয়ার পরে ওই মারা গেল। এখন যে মারা গেল, ঠিক ডি কি করলো, একটা দলিল নিয়ে কি করলো, ডি এটা জমিটারে কি করলো, এই যে উক্ত এই জমিটা ডি কি করলো, সাথে সাথে যা দখল নিয়ে নিল, কি করলো, দখল নিয়ে নিছে। এখন কি হয়ে গেল, ডি ভার্সেস সি এর মধ্যে মামলা চলা শুরু করলো, কারণ এই তো বিকে দিয়ে দিছে, দেশ কাজ শেষ। এখন ডি ভার্সেস সি, এখন ডি কি করলো, ডি বলে যে আমাকে একটা দলিল, একজন ট্রাস্টি হিসেবে, ট্রাস্টি ছিল, তার বরাবর বি কি করলো, তাকে একটা দলিল করে দিছে। এখন এ সিল বলে যে না, এই দলিলটা কি জাল, এই দলিলটা জাল, কারণ বি মরার আগে উইল করে আমাকে বলে দিছে সম্পত্তিটা আমার। এখন মরার পরে তো ডি এটা দাবি করতে পারবে না যে উমুকে আমাকে এটা দিছে বা এটা আমাকে দিছে, ওটা আমাকে দিছে। এখন সি দাবি করে যে এই দলিলটা কি জাল। এক্ষেত্রে সির পক্ষে থেকে কি আসবে, এক্ষেত্রে সি আদালতে দলিল বাতিলের মামলা করতে পারবে, কারণ তার কাছে কি আছে, বৈধ ডকুমেন্ট আছে। বৈধ ডকুমেন্টটা কি, সেটা হচ্ছে বিয়ে করা উইল। বোঝা গেছে?